स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের দাতন চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি এবং আমরা এই বরানগর মঠে উপস্থিত হয়েছি। এই নাট মন্দিরে সকল পার্শ্বদ মহারাজদের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হচ্ছে, আমরা জানি যে ভারতের বিবেকানন্দ তার প্রথম বক্তৃতা সেটা হচ্ছে কলম্বোয়, যে স্বামীজি যে বক্তৃতাটা করেছিলেন কলম্বোয় বক্তৃতা। আমরা এর আগে দুটো ক্লাস আমরা করেছি। সেখানে প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম যে স্বামীজি আমেরিকা থেকে ফিরছেন 1897। 15ই জানুয়ারি স্বামীজি কলম্বোয় অবতরণ করেছিলেন এবং 16ই জানুয়ারি স্বামীজি একটা বক্তৃতা করেছিলেন ওই কলম্বোয়। সেখানে সেই বক্তৃতাটা যেটা দিয়েছিলেন সেটা আমরা আলোচনা করছি। স্বামীজি প্রথমে সেই বক্তৃতার শুরুতেই বলেছিলেন, একটু মানে আগে থেকে একটু বলে নিচ্ছি, নাহলে আমাদের এটা ধরতে অসুবিধা হবে। আচ্ছা, সাউন্ডটা ঠিক আছে, শোনা যাচ্ছে তো? স্বামীজি প্রথমেই বললেন যে এই ভারত ভূমি পূর্ণভূমি, আর আরেকটা কথা বললেন যে এই পূর্ণভূমি ভারতের প্রতিটা ধূলিকণা পবিত্র। এইটা স্বামীজি বলছেন যে এটা আগে আমি বিশ্বাস করতাম যে আমার হৃদয়ের আবেগ দিয়ে, এই হৃদয়ের আবেগ দিয়ে আমি এটাকে শুনেছিলাম এবং এটা বিশ্বাস করতাম। কিন্তু এই পাশ্চাত্য দেশ পরিভ্রমণ করার পর স্বামীজির এই অনুভূতি বলছে এটা সত্য, এবং বারবার বলছেন সত্য সত্য সত্য। ভারত ভূমি পূর্ণভূমি, এর প্রতিটা ধূলিকণা পবিত্র। এরপরে স্বামীজি বললেন যে এই যে পাশ্চাত্যের যে এই চিকাগো বিশ্ব ধর্মের সম্মেলন উপলক্ষে যে স্বামীজি এসেছিলেন 1893-এর 11ই সেপ্টেম্বর, আমরা জানি সেই চিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলন এর বক্তৃতার পরে স্বামীজির সেখানে জনপ্রিয়তা এবং স্বামীজির প্রতি যে শ্রদ্ধা ভক্তি এবং তার সম্মানার্থে সেখানের বহু জ্ঞানী গুণী মানুষ তাদের বাড়িতে স্বামীজি স্থান পেয়েছিলেন এবং আতিথেয়তার চূড়ান্ত অবস্থায় স্বামীজি সেখানে ছিলেন। তো স্বামীজি এই অবস্থাটা যখন স্বামীজি এলেন, তার পরেই শুরু হয়ে গেল যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে এই নিন্দা অপবাদের ছড়াছড়ি আরম্ভ হয়ে গেল। স্বামীজিকে বিভিন্ন রকমভাবে এবং এমনকি তার চরিত্রেও কালিমা লেপন করার জন্য একদল মানুষ উঠে পড়ে লাগলো। তাদের মধ্যে এই খ্রিস্টান মিশনারিরা ছিলেন, আর আমাদের এই বাংলা থেকে গিয়েছিলেন যে প্রতাপচন্দ্র মজুমদার, তিনি এই ব্রাহ্ম সমাজের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন সেখানে। তিনি আরো বেশি করে এই নিন্দা অপবাদকে আরো বাড়িয়ে দিলেন, যেহেতু তিনি বাঙালি, কলকাতার লোক, এবং বললেন যে এ কোনো সন্ন্যাসী নয়, ত্যাগী নয়, এ কলকাতায় যাত্রা করত। এইসব নানান রকম অপপ্রচার চলতে থাকলো। একটা সময় গিয়ে স্বামীজি অনুভব করলেন যে তার নিজের জন্য নয়, কিন্তু তিনি যে কাজ নিয়ে এই বিশ্ব ধর্ম সম্মেলনে এসছেন এবং
যে উদ্দেশ্য নিয়ে পাশ্চাত্যে এসছেন সেই উদ্দেশ্য স্বামীজি পরিষ্কার করে বলে দিয়েছেন চিঠিপত্রে, যে আমার উদ্দেশ্য হচ্ছে এই ভারতবাসীকে তুলতে হবে। ভারতবাসীর যে বর্তমান অবস্থা, এই অবস্থা কোনো কালে ভারতবাসীর এরকম ছিল না, কিন্তু কালের গতিকে নানান রকম বিধর্মীদের আক্রমণে, বিদেশিদের অত্যাচারে ভারতবর্ষের এই দৈন্য দশা, এইখান থেকে ভারতবর্ষকে তুলতে গেলে প্রথম স্বামীজি অনুভব করলেন যে টাকার দরকার, অর্থ ছাড়া এই কাজ করা সম্ভব না। তাহলে অর্থ আসবে কোত্থেকে? তখন স্বামীজি, এর আগের ঘটনাগুলো আমরা সবাই জানি, যে স্বামীজি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন, ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপরে মায়ের অনুমতির জন্য অপেক্ষা করলেন, মায়েরও আশীর্বাদ অনুমতি তিনি পেলেন, তারপরে স্বামীজি চলে গেলেন। এই উদ্দেশ্য ছিল অর্থ। এখন স্বামীজি চিন্তা করলেন যে এই অর্থ যদি আমি এখান থেকে না নিয়ে যেতে পারি, তাহলে আমার সমস্ত এই কার্যপ্রণালী বৃথা হয়ে যাবে। সেজন্য নিজের জন্য নয়, নিজের প্রচারের জন্য নয়, স্বামীজি তখন বাধ্য হয়ে তখন ভারতবর্ষে এই তার যে মাদ্রাজি যারা শিষ্য ভক্ত ছিল তাদের উদ্দেশ্যে স্বামীজি চিঠি পাঠালেন এবং বাংলায়ও সেই চিঠি পাঠালেন। এরপরে দেখা গেল যে মাদ্রাজে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষজন একটা ধর্মসভা করলেন, করে সেই সভার যে প্রতিলিপি সেইটা আমেরিকার কাগজে ছাপা হলো এবং আমেরিকায় স্বামীজির ভূয়সী প্রশংসা করে এই ভারতবর্ষ থেকে তার যে স্বামীজি কে তার যে প্রমাণ স্বরূপ সেই সমস্ত প্রতিলিপি ওখানে ছাপা হলো। এবং বাংলা থেকেও এই আয়োজন হয়েছিল, স্বামীজির গুরু ভাইরা এইগুলোকে আয়োজন করেছিলেন এবং সেটারও এই সভার যে প্রতিলিপি সেইগুলো ওখানে গিয়েছে। এরপরে স্বামীজি বলছেন এই আমাদের যে আলোচ্য বিষয়, এখানে বলছেন যে এইটা কেবলমাত্র সম্ভব হয়েছে যে তোমাদের এই উৎসাহ পত্র আর শুভেচ্ছা বার্তা, এই তোমাদের শুভেচ্ছা বার্তা আর উৎসাহ বার্তা, এই দুটো আমার মনে হয় এটার প্রধান কারণ। কারণ স্বামীজি নিজে যে এই সমস্ত কাজ করেছেন, যে নিজের মানে নিজে করেছেন যে অহংকার, সেইটা স্বামীজির একদমই নেই। স্বামীজি সেই জন্য বলছেন যে এই কাজ সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য। এরপরে স্বামীজি এই আসছেন, তারপরে বলছেন যে এই যে কাজটা সম্ভব হলো, এই কাজটা সম্ভব হওয়ার জন্য আজকে এই ভারতবর্ষ আবার নতুন করে আমি দেখতে পাচ্ছি যে নতুন করে জাগছে। স্বামীজি এক জায়গায় বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ। স্বামীজি এতকাল কি করলেন? প্রথমে ভারতবর্ষটাকে একবার নয়, দুবার তিনবার পুরো ভারতবর্ষকে পরিভ্রমণ করলেন, বিভিন্ন স্থানে গেলেন এবং দরিদ্রের কুটির থেকে রাজার রাজপ্রাসাদ সমস্ত জায়গায় ছিল তার অবারিত দ্বার। এবং ভারতবর্ষের স্পন্দনটা, হৃদস্পন্দনটা স্বামীজি অনুভব করার চেষ্টা করেছিলেন, যে ভারতবর্ষ যে গরিমা, যে মহিমায় ভারতবর্ষ প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে ধর্ম। আর সেই ধর্মকে স্বামীজি এই যুগে এসে একটা নতুন সংজ্ঞা দিলেন, সেই কথা পরে আসছি। এবারে এই ভারতবর্ষকে দেখার পর স্বামীজি গেলেন পাশ্চাত্যে, সেখানেও তার ওই ভারতবর্ষ ঘুরে যখন দেখলেন এই যে দারিদ্রতা, এই যে অস্পৃশ্যতা এবং ভারতবর্ষ কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছে, যার জন্য ভারতবর্ষ তমগুণে আচ্ছন্ন, একে রজগুণে জাগ্রত করতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে টাকার জন্য, মানে অর্থের জন্য স্বামীজি এই পাশ্চাত্যে গেলেন। এবার স্বামীজি পাশ্চাত্য বিজয় করে ফিরে আসছেন। তার আগে তার গুরু ভাই কালী মহারাজ অভেদানন্দ মহারাজকে, শারদানন্দ মহারাজকে অলরেডি ওখানে নিয়ে চলে গেছেন ইংল্যান্ডে। 1896 আমরা জানি অভেদানন্দ মহারাজকে দিয়ে প্রচার কাজ শুরু করে দিয়েছেন। তার এই যে প্রচার কাজ যেটা শুরু করেছিলেন, সেটা কিন্তু তাদের গুরু ভাইদের ওপরে এই দায়িত্ব অর্পণ করে সমস্ত শুরু করে দিয়ে 1 বছর থেকে তারপরে স্বামীজি ভারতবর্ষে আসছেন। এবার কেন্দ্র ভারতবর্ষ, সেই সিংহ বিক্রম স্বামীজি এইবার এই কলম্বো বক্তৃতা থেকে শুরু করছেন। স্বামীজি এক জায়গায় বলছেন এই ভারতবর্ষের ধর্মের ভেতরটায় যদি আমরা যাই, স্বামীজি বলছেন এক জায়গায়
যে যদি আপনি যথার্থ পরের মঙ্গল কামনা করেন, বিশ্ব জগৎ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়াও কিছুই করিতে পারিবে না। আপনার শক্তির নিকট তাহারা পরাস্ত হইবেই। যদি আপনি আন্তরিক ও প্রকৃতই নিঃস্বার্থ হন, স্বয়ং ঈশ্বরের সমস্ত শক্তি আপনার মধ্যে জাগ্রত থাকিয়া সমস্ত বাধা বিপত্তি চূর্ণ বিচূর্ণ করিবে। স্বামীজির এই যে অনুভব, যে এত বাধা, একদম আমেরিকা পৌঁছানো থেকে আরম্ভ করে স্বামীজির বাধার পর বাধা, যেটা আমরা এতে পাই, এই পাণ্ডবদের মধ্যে যেটা আমরা পাই, যে এই কুরু পাণ্ডবদের যে যুদ্ধ, এবং তার আগে আপনারা একটু স্মরণ করলে বুঝতে পারবেন, এই ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভীষ্ম কাঁদছিলেন সরসজ্জায় শুয়ে, তখন এই কথামৃতে এটা আছে। তখন বলছেন যে এই অষ্টবসুর এক বসু, এত বড় একজন পণ্ডিত মানুষ, ইনিও দুঃখে শোকে কাতর, ইনি কাঁদছেন। তখন শ্রীকৃষ্ণ, এই পাণ্ডবরা যখন জিজ্ঞেস করছেন যে এটা কি ব্যাপার, পিতামহ কাঁদছেন কেন, তখন বললেন শ্রীকৃষ্ণ যে তোমরা ওনাকে জিজ্ঞেস করো। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন বলছেন কৃষ্ণ তুমি তো জানো আমি কেন কাঁদছি। তখন পাণ্ডবদের বলছে আমি এই আমার দুঃখ কষ্ট শোকের জন্য কাঁদছি না, আমি কাঁদছি যে যাদের সঙ্গে ভগবান সদা সর্বদা রয়েছে, সদা সর্বদা তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তাদের এত কেন কষ্ট। তাই এই স্বামীজি এটা জানতেন যে সৎ কাজ করা প্রচন্ড বাধার সম্মুখীন হয়ে করতে হবে, এবং সেই বাধাকে অতিক্রম করা যাবে যদি আমার উদ্দেশ্যটা যদি যথার্থ হয়, যদি প্রকৃতই সেটা সৎ হয়, তাহলে সমস্ত বাধা বিঘ্ন সেটা দূর করে দেয়। এইখানেই হচ্ছে ধর্মের কাজ। এই ধর্ম স্বামীজি নতুন করে আমাদের ধর্ম শেখাচ্ছেন। স্বামীজি বললেন ধর্মের সংজ্ঞায়, যে কি বললেন, যে তোমার ভেতরে যে দেবত্ব আছে, দেবত্ব আমরা চট করে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়, আমরা যদি আরেকটু সহজ করে বলি, আমরা শুনে থাকি সবসময় মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব আর দেবত্ব প্রায় একই, কাছাকাছি। তো বলছে এই তোমার ভেতরে যে দেবত্ব আছে সেটা আছেই, বলছে সেইটার জাগরণই হচ্ছে, সেটার ম্যানিফেস্টেশন, সেইটার প্রকাশ হচ্ছে এই ধর্ম। ইংরাজিতে স্বামীজি বলেছিলেন, ইংরাজিটা বলেনি, রিলিজিয়াস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি দ্যাট ইজ অলরেডি ইন ম্যান। স্বামীজি নতুন করে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই নতুন সংজ্ঞা দিচ্ছেন ধর্মের। কারণ ধর্ম মানে আমাদের প্রচলিত ধারণা যেটা, যে আমরা দেখবেন শুনে থাকি ধর্ম ধর্ম করে দেশটা গেল। এই ধর্ম যেটা বলা হয় সাধারণ অর্থে, সেটা হচ্ছে আচার অনুষ্ঠানের ধর্ম। স্বামীজি বলছেন যে আচার অনুষ্ঠানের মধ্যে কেবলমাত্র ধর্ম নেই, ওটা একদম প্রবর্তক। ঠাকুর কথামৃতে বলেছেন প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, এই চার থাকের ভক্ত আছে। তো বলছেন এই একদম গোড়ার ধর্ম হচ্ছে এই পুজো আচার অনুষ্ঠানের মধ্যে, কিন্তু ওর মধ্যে দিয়ে আমাকে উত্তীর্ণ হতে হবে। ওখান থেকে আমার ভেতরে যে সৎ গুণাবলী আছে, যে ভক্তি আছে, সেই ভক্তিকে আমাকে আরো বেশি করে জাগাতে হবে, এবং ভক্তি আমাকে সেই জ্ঞানে উপনীত করবে। এই আচার অনুষ্ঠানের মধ্যে কেবলমাত্র ধর্ম নেই, ধর্ম আরো উচ্চ জায়গায় আছে। কোথায়? বলছে ধর্ম তোমার ভেতরে যে প্রথম থেকেই যে সৎ গুণাবলী আছে, সেই সৎ গুণাবলীর প্রকাশ বিকাশ, এটাই ধর্ম। একটা ঘটনা আমরা জানি, এই মহাভারতের এই কর্ণ পর্ব বলে একটা অধ্যায় আছে। সেই মহাভারতের কর্ণ পর্বে কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। ওই অধ্যায়টায় এই কর্ণের সঙ্গে যে অর্জুনের যুদ্ধ, সেইটা মানে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, অর্জুনের সঙ্গে আলাদা যুদ্ধের কথা বলা হচ্ছে। আর সেই যুদ্ধটা ছিল ভয়ঙ্কর, কারণ দুজনেই হচ্ছে বীর, ক্ষত্রিয় বীর, কিন্তু একজনের সঙ্গে ভগবান ছিল,
আর একজনের সঙ্গে ভগবান ছিল না, বাকি সবই দুজনের এক। জিতে যাচ্ছে অর্জুন, কেন না তার সাথে ধর্ম রয়েছে, ভগবান স্বয়ং তার সাথে রয়েছে। তা বলা হচ্ছে যে এই অর্জুন এবং কর্ণ কেউ কারোর থেকে কম নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ, যাকে গত 5000 বছর ধরে আমরা স্বয়ং ভগবান বলে মেনে নিয়েছি, বলেছি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আমরা বলেছি যে কৃষ্ণই স্বয়ং ভগবান। তিনি এইখানে দাঁড়িয়ে দেখুন, যুদ্ধের জায়গায় দাঁড়িয়ে বারবার ভগবান এই ধর্মের কাহিনী শোনাচ্ছে, ধর্মের কথা শোনাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তো বলেইছে গীতা। আবার এই পর্বে আমরা দেখছি, কর্ণের পর্বে একটা অদ্ভুত শ্লোক ভগবান দিয়েছেন এই ধর্মকে কেন্দ্র করে। বলছেন যে তিনি ধর্মের কি অর্থ আর ধর্ম শব্দের কি তাৎপর্য তা ওই ভয়ঙ্কর যুদ্ধের মুহূর্তে অর্জুনকে বোঝাচ্ছেন। বলছেন, ধারণাৎ ধর্ম বিদ্যাহু ধর্ম ধারয়তে প্রজা যৎ স্যাৎ ধারণ সংযুক্ত স্বধর্ম ইতি নিশ্চয়। অর্থ করলে এরকম যে ধারণাৎ ধর্ম ইত্যাহু, ধারণা করার তাৎপর্য ধর্ম শব্দটির মধ্যে নিহিত। তাহলে একটা সূত্র পেলাম যেটা ধারণা করার মধ্যে নিহিত। তারপরে বললেন ধর্ম ধারয়তে প্রজা, বলছে ধর্মই প্রজা, অর্থাৎ মানুষকে ধারণ করে রাখে। যৎ স্যাৎ ধারণ সংযুক্ত স্বধর্ম ইতি নিশ্চয়, যার মধ্যে এই ধারণ এর তাৎপর্য নিহিত থাকবে তাই নিশ্চিত ধর্ম। এই ধর্মের সংজ্ঞা এইভাবে ভগবান সেদিন এখানে দিলেন। তারপরে আমরা এই আমাদের যে পাণিনি ব্যাকরণ, যেটা আমাদের বলা হয় মূল যে ব্যাকরণের সূত্র যেখান থেকে এসছে, সেই পাণিনি ব্যাকরণে বলা হচ্ছে যে ধী ধাতু থেকে এই ধর্ম কথাটা এসছে। ধী ধাতুর অর্থ হচ্ছে ধারণ করা। এই ধারণ করা বলতে আমরা অনেক রকম ব্যাখ্যা করতে পারি। ধারণ করা বলতে আমরা কি বুঝি? ধারণ করা বলতে বলছেন যে পরা, মানে বাংলায় পরা। আমরা এই জামা কাপড় পরি না, ওই যে টু ওয়্যার, যেমন রত্ন ধারণ করা, উষ্ণিস ধারণ করা ইত্যাদি। আবার ধারণ কথা অর্থে বোঝায় গ্রহণ করা, যেমন নির্মাল্য ধারণ করা। বোঝায় অবলম্বন করা বা আশ্রয় করা, যেমন মৌনব্রত ধারণ করা, অর্থাৎ মৌন অবলম্বন করা। আর ধারণ করার আরেকটি তাৎপর্য হলো ক্ষয় না করা, যেমন বীর্য ধারণ করা। ধী ধাতুটির এছাড়া আরো অনেক তাৎপর্য আছে। এইখানে মূল আমরা যেটা পেলাম ধারণ। এই ধারণ কথাটা যদি আমরা একটু ইংরেজি করি তাহলে দেখা যাবে বলছে যে ধরে থাকা, মানে আমরা ইংরেজিতে বলি টু হোল্ড। আর একটা বলছে যে এই টু হোল্ডের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে রক্ষা করা, মানে টু প্রোটেক্ট। আর পোষণ করা, প্রোটেক্ট আর পোষণ করা মানে টু সাপোর্ট। এবং পুষ্টি বিধান করা টু নারিশ। অর্থাৎ ধর্ম শব্দের অর্থ, তাৎপর্য এবং ব্যঞ্জনা বুঝতে গেলে যা আমরা পাচ্ছি সেগুলি হচ্ছে টু হোল্ড, টু প্রোটেক্ট, টু সাপোর্ট অ্যান্ড টু নারিশ। সুতরাং পাণিনির মতে যা মানুষকে ধারণ করে, যা মানুষের জীবনকে রক্ষা করে, যা মানুষকে পুষ্টি দান করে বা পোষণ করে, তাই ধর্ম। সাধারণভাবে এই হলো ধর্মের সংজ্ঞা। তাহলে স্বামীজি এরপরে যেহেতু এই ধর্মের জায়গায় আসবেন, সেই জন্যেই আমি এইটা আগে পরিষ্কার করে নিলাম যে ধর্ম বলতে স্বামীজি এই যুগে এসে ধর্ম বলতে কি বলছেন। এখন আমরা একটু যদি স্বামীজির মানে গুরুদেব শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যদি আমরা যাই, তাহলে আমরা একটা কথা আমরা সবাই জানি। ঠাকুর বলছেন মানুষ কি কঙ্কা, সে অনন্তকে চিন্তা করতে পারে। তার মানে মানুষ তার যে ডিগনিটি, তার যে নোবেলিটি, মানে গরিমা মহিমা যেগুলো বাংলায় আমরা বলি, এটা একটা অসাধারণ জায়গা। কিন্তু আমরা যখনই ভুলে যাই, মানে ঠাকুর আবার বললেন
মানুষ তো মানহুস, যার মানের প্রতি হুঁশ আছে সেই মানুষ। ওই হুঁশটা হচ্ছে ওই ধর্ম। এই অ্যালার্টনেস, অ্যাওয়ারনেস, এইটাই হচ্ছে ধর্ম। এই ধর্ম যেটা আমাদের ধারণ করে রাখে ওই নোবেলিটি, মানুষের যে মহিমা গরিমা। এই জন্য মানুষ, ঠাকুর বললেন মানুষ কি কম গা। আবার ঠাকুরের আরেকটা কথা আছে যে শালগ্রাম শিলা, একটা নুড়ি পাথর, বলছে সেটা ওই নারায়ণের থেকেও বলছে বড়, মানে পুজো করা যায়। তাহলে একটা সাধারণ থেকে একটা অসাধারণ জায়গায় ধর্ম মানুষকে নিয়ে যায়, মানে পরিবর্তন করে। ধর্মের কাজ হচ্ছে আজকের যা, কালকের আরো ভালো মানুষ, ভালো থেকে ভালোই ভালোই ভালোই। স্বামীজি যে বললেন, যে ঠাকুরকে বললেন যে তিনি শুধু ভগবান নন, মনে করে দেখুন কি বললেন, ভগবানের বাবা। মানে ভগবানের বাবা মানে যে ওই যে দেবত্ব আর মনুষ্যত্ব, এই জায়গায় যারা পৌঁছেছে, আমরা দেখতেই পাচ্ছি যে শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য মহাপ্রভু, বুদ্ধদেব, এরা ওই জায়গায় উত্তীর্ণ হয়েছে, ভগবান হয়ে গেছে। মানুষ তাদের কাছে নতজানু হচ্ছে, প্রণাম করছে। আর শ্রীরামকৃষ্ণ তাদেরকেও ছাড়িয়ে চলে গেছে। এই ভাব স্বামীজি বলল ১৫০০ বছরের খোরাক দিয়ে গেলাম। হরিভাইকে বলছেন স্বামী তুরীয়ানন্দ মহারাজ। তো এই জায়গায় হচ্ছে ধর্মের কাজ। ধর্ম মানুষকে পরিবর্তন করে। আমরা উদাহরণ নিতেই পারি আমাদের বিখ্যাত গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ কি ছিল আর কি হলো নিজের মুখেই বললো। কাশিতে যখন তার ইচ্ছা হলো যে একদম শেষের দিকে হাঁপানির রোগ ছিল, খুব বেড়ে গেল, তখন তিনি ওই কাশিতে, কাশি সেবাশ্রমে ছিলেন। তখন এই রাত্রিরে একদম ভোর রাত্রিরে ঘুমতো না, তো মাঝ রাত্রিরে উঠে পড়তেন, উঠে বসে থাকতেন মশারির ভেতর। আর এই ভোরবেলা প্রাতঃকালে এই সাধুরা বিশ্বনাথ দর্শন করে এসে, কেউ কেউ গঙ্গা স্নান করে এসে এই গিরিশ ঘোষের সঙ্গে দেখা করতেন, প্রণাম করতেন। এবং তখন বলছে যে ওই বাগবাজারের ওই গিরিশ, ওই সেই কপটদক শূন্য ব্রাহ্মণ ছুঁয়ে দিয়েছিল। আর সেই গিরিশ আর এই গিরিশ গঙ্গাকে ছুঁয়ে বলছে যে আমি, আমাকে পবিত্র করতে আসিনি, আমি ছুঁয়ে তোমাকে পবিত্র করতে এসেছি। তো এই হচ্ছে পরিবর্তন। ধর্ম মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে। যে কথাটা আমরা স্বামীজির কথা থেকে পেলাম, রিলিজিয়াস ইজ দ্য ডিভিনিটি। এই ডিভিনিটি আছেই, এইটাই হচ্ছে আমাদের সত্তা। স্বরূপত স্বামীজি বলছেন তোমরা স্বরূপত দেবতা। তোমরা ভুলে গেছো, অজ্ঞতার কবলে পড়ে, অবিদ্যার কবলে পড়ে তোমরা ভুলে গেছো যে তোমরা দেবতা। তো স্বামীজির এই ছিল ধর্ম, যে মানুষ স্বরূপত দেবতা আর তাকে জাগাতে হবে। এইবার স্বামীজি আগের দিন যে অবধি হয়েছিল সেখানে একটা কথা স্বামীজি বলেছিলেন যে নিরীহ হিন্দু। এই নিরীহ হিন্দু কথাটা স্বামীজি এইখানে ব্যবহার করেছেন। বলছেন যে এই সহিষ্ণু নিরীহ হিন্দু জাতির নিকট পৃথিবী যতটা ঋণী, ততটা আর কোনো জাতিরই নিকট নহে। আবার বলছেন নিরীহ হিন্দু কথাটি সময় সময় তীব্র নিন্দারূপেই প্রযুক্ত হইয়া থাকে। অর্থাৎ মানুষকে যদি বলা হয় যে একটা নিরীহ প্রাণীর মতো, এটা তাকে তো নিন্দার মতো শোনাবে। কিন্তু এই নিরীহ কথাটার মধ্যে একটা বিশাল ব্যঞ্জনা লুকিয়ে আছে। নিরীহ কথাটা হচ্ছে যে শান্ত, যে শান্ত তার মধ্যে ওই একটা তীব্র ভেতরে একটা শক্তি কাজ করে। যে সদা চঞ্চল তার মধ্যে কিন্তু ওই শক্তি সদা সর্বদা বেরিয়ে যাচ্ছে। অনর্গল আলতু ফালতু যারা বলছে তাদের ওই শক্তি বেরিয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু যে শান্ত তার ভেতরে কিন্তু ওই শক্তি রেস্টোর হচ্ছে। এবং তিনি একটা কথা বলছেন, সেটার শক্তি আছে তার পেছনে। আমরা যখন সাধু মহারাজদের যখন এই যে কোনো ক্লাস করি বা আলোচনা শুনি, তার পেছনে একটা শক্তি আছে, আমাদের সেইটা ভেতরে ধাক্কা মারে। কিন্তু আমাদের যে কথা, এই কথার পেছনে কিন্তু সেই শক্তি নেই।
যার জন্য আমরা শুনি আবার কিছুক্ষণ পর ভুলে যাই। যাই হোক, এটা তো একটা রীতি, কারণ শ্রীরামকৃষ্ণ যে ধর্মচক্র প্রতিষ্ঠা করে গেছেন, সেই ধর্মচক্রের চালিকা শক্তি হচ্ছে মা শারদা, আর স্বামীজি হচ্ছে সেই ধর্মচক্রের পথ। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা নিয়মিত কাজ, যে আনুষ্ঠানিক আমরা করলাম খণ্ডানুভব, সেখানে যে কথা বলা হলো সেই কথারই আবার ব্যঞ্জনা এই পাঠের মধ্যে, অতএব এই পাঠেরও গুরুত্ব একই রকম। তা সেই জন্যে স্বামীজি আজকের ওই কথাটা বলার পর এই নিরীহ কথাটার মধ্যে ওই অবস্থাটা, শান্ত অবস্থাটা আছে, সেই জন্যই স্বামীজি এই কথাটা ব্যবহার করলেন। এর পরের আজকের যেখান থেকে আছে বলছেন, প্রধানত এই উপায় অপর জাতি সকল পৃথিবীকে শিক্ষা দিয়াছে। ভারত কিন্তু শান্তভাবে সহস্র সহস্র বর্ষ ধরিয়া জীবিত রইয়াছে। ওই বললেন আগে যে, কিন্তু বন্ধুগণ ইহাও দেখিবেন, এই সকল ভাব রণভেরীর নির্ঘোষে ও রণসাজে সজ্জিত গর্বিত সেনাকুলের পদবিক্ষেপের সহিত প্রচারিত হইয়াছিল। রক্তবন্যায় সিক্ত করিয়া লক্ষ লক্ষ নরনারীর রুধির কর্দমের মধ্য দিয়াই ওই সকল ভাবকে অগ্রসর হইতে হইয়াছে। ভারতবর্ষের ধর্ম ছাড়া বাকি সমস্ত দেশের যে ধর্ম ভাব বা ধর্ম প্রবাহ, এইটা কিন্তু জোর করে মানুষের ভেতরে প্রবিষ্ট করানোর চেষ্টা হয়েছে, এবং সেটার জন্য এই রণসাজে সজ্জিত হতে হয়েছে এবং রক্তবন্যাও হয়েছে। স্বামীজি বলছেন যে ভারতবর্ষের এইটা ভাব নয়। এরপরে বলছেন, যখন গ্রীসের অস্তিত্বই ছিল না, রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লুক্কায়িত ছিল, যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষেরা ভারতের কর্মশক্তির পরিচয়, পূর্বপুরুষেরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীলবর্ণে নিজেদের রঞ্জিত করিত, তখনও ভারতের কর্মশক্তির পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এইটা সনাতন ধর্ম। এই ধর্মটা কেউ রচিত করেনি, কেউ কোনো কারুর দ্বারা লিখিত হয়নি। এটা অপৌরুষেয়, বেদকে বলা হয় অপৌরুষেয়। এটা মুখে মুখে শ্রুত হয়েছে, ঋষিদের কানে এসছে, ঋষিরা সেটা পরম্পরায় দিয়ে গেছে। সেইভাবে আমাদের এই বৈদিক সভ্যতা থেকে, কারণ একটা আমাদের শ্লোক দেখবেন আছে উপনিষদে, ওই সিন্ধন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা, বলছেন ওই স্বামীজি এই কথাটাই নিলেন, বলছেন তোমরা অমৃতের পুত্র। ওই চিকাগোয় দাঁড়িয়ে স্বামীজি বললেন যে এই যে তোমাদের বাইবেল খালি পাপের কথা বলে, তোমরা জন্ম হইতেই পাপী। স্বামীজি ওখানে দাঁড়িয়ে বললেন, পাপী নয়, তোমরা অমৃতের সন্তান, অমৃতের পুত্র, তোমরা ঈশ্বরের অংশ। আমরা জানি না, অজ্ঞানতার কবলে পড়ে আছি। তো সেই জন্যে এই জায়গাটা আমরা দেখছি। আরো প্রাচীনকালে ইতিহাস যাহার কোনো সংবাদ রাখে না, কিংবদন্তিও যে সুদূর অতীতের ঘনান্ধকারে দৃষ্টিপাত করিতে সাহস করে না, সেই অতি প্রাচীন কাল হইতে বর্তমান কাল পর্যন্ত ভাবের পর ভাবের তরঙ্গ ভারত হইতে প্রসারিত হইয়াছে। কিন্তু উহার প্রত্যেকটি তরঙ্গই সম্মুখে শান্তি ও পশ্চাতে আশীর্বাণী লইয়া অগ্রসর হইয়াছে। পৃথিবীর সকল জাতির মধ্যে কেবল আমরাই কখনো অপর জাতিকে যুদ্ধ বিগ্রহ দ্বারা জয় করি নাই। সেই শুভ কর্মের ফলেই আমরা এখনো জীবিত। বলছে অগ্রে, বলছে প্রথমে হচ্ছে যে শান্তি বার্তা নিয়ে যাচ্ছে, আর পশ্চাতে আশীর্বাণী, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এই আবার শেষ কথাটা বললেন, ওই যে শুভ কর্ম আমরা এই যুগ যুগ ধরে করে আসছি, তার জন্য ভারতবর্ষ কোনো দিন ধ্বংস হবে না। ভারতবর্ষ চিরন্তন, ভারতবর্ষ থাকবেই, এবং এই ধর্মই সারা পৃথিবীকে পথ দেখাবে। এর পরের প্যারায় বলছেন, এই রূপে এই সকল জাতি মনুষ্য সমাজে নিজেদের চিহ্ন এককালে অঙ্কিত করিয়া এখন অন্তর্হিত হইয়াছে। আপনারা কিন্তু এখনো জীবিত, মানে ওই ধর্মভাব প্রিয়মান হয়ে গেছে, কিন্তু বলছে আছে, এবং আপনারা কিন্তু এখনো জীবিত আছেন। আর যদি মনু এই ভারত ভূমিতে পুনরাগমন করে, তিনি এখানে আসিয়া কিছুমাত্র আশ্চর্য হইবেন না। কোনো এক অপরিচিত স্থানে আসিয়া পড়িয়াছি,
এই কথা মনে করিবেন না। অর্থাৎ এই ভারতবর্ষের যে জাতীয় জীবন, তার যে মূল স্পন্দন, স্বামীজি বলে গেছেন যে ত্যাগ আর সেবা। এই ত্যাগ ও সেবা এই ভারতবর্ষের চিরন্তন সম্পদ, এবং সেটা আছেই। তাই বলছেন যে স্বয়ং সৃষ্টিকর্তা মনু, তিনিও যদি আসেন, তিনি আশ্চর্য হবেন না, তিনি দেখবেন যে যা ছিল তাই আছে। তো বলছেন যে সহস্র সহস্র বর্ষব্যাপী চিন্তা ও পরীক্ষার ফলস্বরূপ সেই প্রাচীন বিধান সকল এখানে এখনো বর্তমান। শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলস্বরূপ সেই সকল সনাতন আচার এখানে এখনো বর্তমান। যতই দিন যাইতেছে ততই দুঃখ দুর্বিপাক তাহাদের উপর আঘাতের পর আঘাত করিতেছে। তাহাতে শুধু এই ফল হইয়াছে যে সেগুলি আরো দৃঢ়, আরো স্থায়ী আকার ধারণ করিতেছে। যত আমাদের সামনে বাধা আসে, আমরা যখন একটা কিছু জিনিস, দুর্লভ বস্তুকে যখন পেতে যাই, তখন আঘাত আসে আমরা জানি, এবং সেই আঘাতকে আমরা আরো বেশি শক্তি দিয়ে অতিক্রম করার চেষ্টা করি। সেটাই বলছেন যে যত দুঃখ দুর্বিপাকে ভারতবাসী পড়েছে, তত বেশি যে শক্তি সঞ্চার করেছে এবং সেই বাধা বিপত্তিকে অতিক্রম করেছে। তারপরে বলছেন যে এই সকল ওই সকল আচার ও বিধানের কেন্দ্র কোথায়? ওর হৃদয় হইতে শনি সঞ্চালিত হইয়া উহাদিগকে পুষ্ট রাখিতেছে। আমাদের জাতীয় জীবনের মূল উৎসই বা কোথায়? ইহা যদি জানিতে চান, তবে বিশ্বাস করুন, তাহা এই ধর্ম ভাবেই বিদ্যমান। এইটা বলার জন্য আমি এতক্ষণ ভূমিকা করলাম যে এই ধর্মই হচ্ছে এর প্রাণ কেন্দ্র, এবং ধর্ম আছে বলেই ভারতবর্ষ চিরন্তন। সমগ্র পৃথিবী ঘুরিয়া আমি যে সামান্য অভিজ্ঞতা লাভ করিয়াছি, তাহাতে আমি এই সিদ্ধান্তেই উপনীত হইয়াছি। ভারতবর্ষ দেখলেন, পাশ্চাত্য দেখলেন, দেখে স্বামীজির এই সিদ্ধান্ত বাক্য এরপরে এর প্যারায় বলছেন, অন্যান্য জাতির পক্ষে ধর্ম সংসারের অন্যান্য কাজের মতো একটা কাজ মাত্র। এক জায়গায় বলেছেন যে তোমাদের ধর্ম কি আর আছে রে বাপ? গুরু ভাইকে চিঠিতে লিখছেন যে তোমাদের ধর্ম ওই হাঁড়িতে, আচার বিচারে। এক জায়গায় বলেছেন, এবং তীব্র শ্লেষের সঙ্গে বলেছেন যে তোর এই জগন্নাথের এই দরজা পড়ছে, এই জগন্নাথ পাচন খাচ্ছে, তো এই জগন্নাথ দাঁত মারছে। এইটা, এই রীতি, এই আনুষ্ঠানিক ব্যাপার ভারতবর্ষের সম্পদ, এটা থাকবেই, কিন্তু ওইটার মধ্যে আটকে থাকলে হবে না। এইটা স্বামীজি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন যে সংসারের অন্যান্য কাজের মতো ধর্মটাকে রেখে দিলাম, তা কিন্তু ভারতবাসী সেই ধর্ম নয়। বলছেন রাজনীতি চর্চা আছে, সামাজিকতা আছে, ধন ও প্রভুত্বের দ্বারা যাহা পাওয়া যায় তাহা আছে, ইন্দ্রিয় নিচয় যাহাতে আনন্দ অনুভব করে তাহার চেষ্টা আছে। এইসব নানা কার্যের ভিতর এবং ভোগে নিস্তেজ ইন্দ্রিয় গ্রাম কিসে একটু উত্তেজিত হইবে, সেই চেষ্টার সঙ্গে সঙ্গে একটু আধটু ধর্মকর্ম অনুষ্ঠিত হয়। বলছেন যে সব কিছু হলো, সব কিছু করলাম, আর ধর্মটাকেও একটু সঙ্গে রাখলাম, সেরাম করলে হবে না। আবার পরে বলছেন, এখানে এই ভারতে কিন্তু মানুষের সমগ্র চেষ্টা ধর্মের জন্য, ধর্ম লাভই তার জীবনের একমাত্র কার্য। এই পাশ্চাত্যের এই যে ব্যাপারগুলো বললেন এখানে কিন্তু তা নয়। আমরা পাশ্চাত্যকে অনুকরণ করতে গিয়ে বহু বছর ধরে আমরা এই পাশ্চাত্যের অনুকরণ করতে গিয়ে আমরা কিছুটা ওই জায়গা থেকে যেন সরে এসেছি, তাই স্বামীজি স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে বললেন, চীন জাপানে যুদ্ধ হইয়া গিয়াছে, আপনাদের মধ্যে কয়জন তাহা জানেন? পাশ্চাত্য সমাজে যে সকল গুরুতর রাজনীতি ও সামাজিক আন্দোলন সংগঠিত হইয়া উহাকে সম্পূর্ণ নূতন আকার দিবার চেষ্টা করিতেছে, আপনাদের মধ্যে কয়জন সেই সংবাদ রাখেন? যদি রাখেন 2-4 জন মাত্র। মানে ভারতবর্ষ এসবেতে কর্ণপাত করে না, এই কথাটা বলতে চাইছেন। তারপরে বলছেন, কিন্তু আমেরিকায় এক বিরাট ধর্মসভা বসিয়াছিল এবং সেখানে একজন হিন্দু সন্ন্যাসী প্রেরিত হইয়াছিলেন। কি আশ্চর্য! দেখিতেছি এখানকার সামান্য উটে মজুরও তাহা জানে। মানে একটা সাধারণ মানুষ উটে মজুরকে দিয়ে স্বামীজি উদাহরণ দিচ্ছে যে সেও কিন্তু জানে যে ওই আমেরিকায় একজন সন্ন্যাসী
এই ভারতবর্ষ থেকে প্রেরিত হয়েছিল এবং সে সারা বিশ্বটাকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা কিন্তু তারা, এই খবরটা তারা রাখে। কিন্তু চীনে কি হয়েছে, জাপানে কি হয়েছে, কে কার সঙ্গে যুদ্ধ করেছে, এই খবর ভারতবাসী রাখে না। ইহাতে বোঝা যাইতেছে হাওয়া কোন দিকে বহিতেছে, জাতীয় জীবনের মূল কোথায়। পূর্বে দেশীয় বিশেষত বিদেশি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণকে প্রাচ্য জনসাধারণের অজ্ঞতার গভীরতায় শোক প্রকাশ করিতে শুনিতাম, আর নিমেষে ভূপদক্ষিণকারী পর্যটক গণের পুস্তকে ওই বিষয় পড়িতাম। এখন বুঝিতেছি তাহাদের কথা আংশিক সত্য, আবার আংশিকভাবে অসত্যও বটে। কেন বললেন? বলছেন যে এই বিদেশি শিক্ষায় যারা শিক্ষিত তারা এই প্রাচ্য জনসাধারণের সম্বন্ধে তাদের এই এতটা বোধ নেই, কিন্তু এটা যেমন সত্য আবার এটা বলছে আংশিকভাবে ওটা অসত্যও বটে। মানে যারা প্রকৃত ভারতবাসী, যারা প্রকৃত ভারতের ধর্মটাকে নিয়ে যারা জীবন কাটায়, তাদের কাছে এটা সম্পূর্ণ অসত্য। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি বা যে কোনো দেশের একজন কৃষককে ডাকিয়া জিজ্ঞাসা করুন তুমি কোন রাজনৈতিক দলভুক্ত, সে বলিয়া দিবে সে উদারনৈতিক বা রক্ষণশীল দলভুক্ত এবং কাহাকেই বা ভোট দিবে। আমেরিকার কৃষক জানে সে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, এমনকি রৌপ্য সমস্যা সম্বন্ধেও তাহার কিছু জ্ঞান আছে, কিন্তু তাহার ধর্ম সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করুন, সে বলিবে বিশেষ কিছু জানি না, গির্জায় গিয়া থাকি মাত্র। বড়জন সে বলিবে তাহার পিতা খ্রিস্ট ধর্মের অমুক শাখাভুক্ত ছিলেন, সে জানে গির্জায় যাওয়াই ধর্মের চূড়ান্ত। আজকে এই অবধি পাঠটা করে শেষ করছি, এক সামান্য সময় আছে। এই চ্যাপ্টার, এই প্যারাটার সম্বন্ধে একটু বলি। এই যে বিদেশিদের কাছে যে ধর্ম, পাশ্চাত্যে যে ধর্ম স্বামীজি দেখে এলেন, বলছেন যে কোনো স্তরের মানুষের কাছে এই রাজনৈতিক সমস্যা এবং সামাজিক সমস্যা এইসব তাদের কাছে বড্ড বেশি, তারা এইসব নিয়ে সবসময় মাথা ঘামাচ্ছে। কিন্তু ভারতবাসী কিন্তু তার সারাটা দিন তার চিন্তা হচ্ছে এই ধর্মকে কেন্দ্র করে। তারা কেবলমাত্র এই মঠে, মিশনে, মন্দিরে তারা যায়, কেবলমাত্র ওই যাওয়াটাকেই ধর্ম মনে করে না, তারা মনে করে এই ধর্মের মধ্যে দিয়ে তাদের সারা দিনটা অতিবাহিত করতে। স্বামীজি বলছেন যে ভারতবাসী ধর্মের ভাবে ঘুম থেকে ওঠে, ধর্মের ভাবে খায়, আহার করে, ধর্মের ভাবে বিচরণ করে, ধর্মের ভাবে ঘুমোতে যায়। মানে একদম সকালবেলা ওঠা থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম নিয়ে উঠি, আমরা ভগবানের ছবির দিকে তাকাই, নমস্কার করি এবং পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধা নমস্কার জানাই, প্রণাম করি যদি জীবিত থাকেন, এবং আমরা কাজে যাওয়ার আগে ভগবানকে প্রণাম করে যাই, আমরা খাওয়ার আগে ভগবানকে স্মরণ করে অন্ন গ্রহণ করি। ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম আমাদের মঠ মিশন যেটা শিখিয়েছে, গীতা থেকে যেটা আমরা পাই সেটা করি, এবং আমরা যখন নিদ্রা যাই তখন সেই একই ভগবানকে স্মরণ করি। ওই রামপ্রসাদের গানে আছে যে ওই শয়নে করো, ওটা আছে না একটা গানে, ওইটা আমরা স্মরণ করি সব সময়। তাহলে ভারতবর্ষের ধর্ম হচ্ছে এই ধর্ম, যেটা ভারতবাসী বিশ্বাস করে যে এই ধর্মের দ্বারাই তার উত্তরণ হবে, এবং ওরা যেটা ভাবে সেটা হচ্ছে আমরা করছি, সমাজ পরিবর্তন আমরা করছি, আমরা রাজনীতি চর্চা আমরা না করলে, আমরা পথ না দেখালে কে দেখাবে। ভারতবর্ষী কিন্তু অন্যরকম ভাবে, ভারতবাসী কিন্তু সকল স্তরে, সে রাজনৈতিক নেতাই হোক যাই হোক, ঈশ্বরকে স্মরণ করে কাজ করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে এবং তার কাছে নতজানু হয় যে আমি যেন কাজে সফল হই। আর আরো একটু উপরে যারা আছে তারা মনে করে যে আমি যন্ত্রমাত্র, তিনি আমাকে যেমন চালাচ্ছেন আমি যেমন চলছি। তো এই হচ্ছে আমাদের আজকের এই যতটুকু আমাদের হলো, আমার সময় শেষ। আপনাদের সকলের
সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানাচ্ছি। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলে সুস্থ থাকুন, নিরোগ থাকুন, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।